হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা স্পোকেন ইংলিশের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার দেখব, যে স্ট্রাকচার গুলো হচ্ছে যে সেন্টেন্স মেকিং এবং হচ্ছে ফ্লুয়েন্সি বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করবে। চলুন শুরু করা যাক। প্রথম স্ট্রাকচারটি হচ্ছে লেট প্লাস পারসন প্লাস ভার্ব, অর্থাৎ লেট প্লাস পারসন, অর্থাৎ লেট মি, উই, আস, এগুলো হচ্ছে পারসন। লেট মি আমাকে, লেট আস আমাদেরকে, লেট হিম তাকে, লেট হার তাকে, লেট দ্যাম তাদেরকে, লেট মি ইনফর্ম আমাকে জানতে দাও। লেট মি ইনফর্ম মানে কি আমাকে জানতে দাও। লেট মি গো আমাকে যেতে দাও। লেট হার সুইম তাকে সাঁতার কাটতে দাও। লেট তানভীর জয়েন তানভীরকে যুক্ত হতে দাও। লেট হিম কাম তাকে আসতে দাও। চলুন পরবর্তী স্ট্রাকচারটি দেখি। লেট হিম অ্যান্ড আই সেট আমাকে সিট আমাকে এবং তাকে বসতে দাও। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে আই ইট ওয়াজ বা ইট ইজ ব্যাড টু ডু। ইট ওয়াজ হলো হচ্ছে যে মানে এটা খারাপ ছিল করা, আর ইট ইজ ব্যাড টু ডু মানে ইট ইজ ব্যাড টু ডু মানে এটা করা খারাপ। তাহলে আমি যদি বলি এরপর ইট ইজ ব্যাড টু এর সাথে কি হবে, ভার্বের ভি ওয়ান হবে। তাহলে আমি যদি বলি ইট ইজ ব্যাড টু ডু এটা করা ঠিক না, ইট ইজ ব্যাড টু ডু এটা করা ঠিক না, ইট ইজ ব্যাড টু অ্যাড এটা যুক্ত করা ঠিক না, ইট ইজ ব্যাড টু অ্যাড হিম, ইট ইজ ব্যাড টু ইট এটা খাওয়া ঠিক না, ইট ইজ ব্যাড টু গো দেয়া সেখানে যাওয়া ঠিক হয়নি। ইট ওয়াজ ব্যাড টু গো দেয়ার, যখন ওয়াজ হচ্ছে দ্যাট মিনস হচ্ছে এটা পাস্ট, এই জন্য ইট ওয়াজ ব্যাড টু গো দেয়ার সেখানে যাওয়া ঠিক হয় না। ইট ওয়াজ ব্যাড টু মিট হিম তার সাথে দেখা করা ঠিক হয়নি। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম, সরি, ইট ইজ টাইম টু এর সাথে ভার্বের কি ভি ওয়ান, ভার্বের ভি ওয়ান, মানে ইট ইজ টাইম টু দ্যাট মিনস হচ্ছে এটা করার সময়। তো আমি যদি বলি এখন কঠোর পরিশ্রম করার সময়, ইট ইজ টাইম টু ডু হার্ড ওয়ার্ক, টু এর পরে ভার্বের ভি ওয়ান, ইট ইজ টাইম টু ডু হার্ড ওয়ার্ক। এখন নিয়মিত প্র্যাকটিস করার সময়, ইট ইজ টাইম টু প্র্যাকটিস রেগুলারলি। এখন মিটিং করার সময়, ইট ইজ টাইম টু মেক এ মিটিং, অথবা ইট ইজ টাইম টু ডু এ মিটিং। এখন মার্কেটিং করার সময়, ইট ইজ টাইম টু গো টু মার্কেট, বা এখন মার্কেটে যাওয়ার সময় ইটস টাইম টু গো টু মার্কেট। এখন আইএলস এর প্রস্তুতির সময়, ইট ইজ টাইম টু প্রিপেয়ার ফর আইএলস, ইট ইজ টাইম টু প্রিপেয়ার ফর আইএলস। পরবর্তী স্ট্রাকচারটিতে চলে যায়। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে ভি থ্রি, অর্থাৎ হচ্ছে ভার্বের ভি থ্রি ফর্ম, যেমন গো, ওয়েন, গন, সামথিং লাইক দ্যাট। তাহলে হচ্ছে যে ভি থ্রি এর সাথে বাই প্লাস নাউন। তাহলে আমি যদি বলি শিল্পী দ্বারা চিত্রিত, প্রিপেয়ার্ড বাই দ্য আর্টিস্ট। শিল্পী দ্বারা চিত্রিত, আমার দ্বারা করা, প্রিপেয়ার্ড বাই এই ডান বাই মি, আমার দ্বারা করা, এই কাজটি আমার দ্বারা করা হয়েছিল। ইট ওয়াজ ডান বাই, ইট ইজ ইট ডান বাই মি, এটা আমার দ্বারা করা হয়েছিল। তাহলে বলি শিল্পী দ্বারা চিত্রিত, প্রিপেয়ার্ড, প্রিন্টেড বাই দ্য আর্টিস্ট। এই অমূল্য শিল্পকৃতি একটি চমৎকার কাজ ছিল। তাহলে প্রিপেয়ার্ড বাই দ্য আর্টিস্ট, দ্য মাস্টারপিস ওয়াজ এ স্টোনিং ওয়ার্ক অফ আর্ট। দ্য মাস্টারপিস অর্থাৎ শিল্পকৃতি, ওয়াজ স্টোনিং ওয়ার্ক অফ আর্ট একটি চমৎকার কাজ ছিল। তাহলে যদি বলি লেখক দ্বারা লেখা, রাইটেন বাই দ্য অথর, রাইটেন বাই দ্য অথর। দ্য নোবেল বিকাম আ বেস্ট সেলার, লেখক দ্বারা লেখা এই উপন্যাস একটি বেস্ট সেলার হয়ে উঠলো। দ্য নোবেল বিকাম মানে বিকেম হয়েছিল, এ বেস্ট সেলার একটা বেস্ট সেলার বই, নোবেল অর্থাৎ একটি বেস্ট সেলার উপন্যাস হয়েছিল। ডিরেক্টেড বাই দ্য ফেমাস ফিল্ম মেকার, অর্থাৎ ফেমাস অর্থাৎ হচ্ছে যে প্রখ্যাত চলচ্চিত্রকার দ্বারা পরিচালিত। দ্য মুভি ওন সেভারেল ওয়ার্ডস, মুভিটি বিভিন্ন বা কয়েকটি পুরস্কার জিতেছিল। ওন, এটা কিন্তু ওন ভার্বের কি ওন, উইন, ওন অর্থাৎ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, এই জন্য হয়েছিল অর্থ। ডিজাইন বাই দ্য আর্কিটেক্ট, আর্কিটেক্ট দ্বারা ডিজাইন। দ্য বিল্ডিং ইউনিক স্ট্রাকচার ক্যাপচার, বিল্ডিংটি ইউনিক স্ট্রাকচারটি গঠন করা হয়েছিল এভরিওয়ানস অ্যাটেনশন, সবার দৃষ্টি আকর্ষণ করে। ক্যাপচার গঠন করা হয়েছিল, অর্থাৎ দ্য ইউনিক স্ট্রাকচার ক্যাপচার এভরিওয়ান অ্যাটেনশন, অর্থাৎ বিল্ডিং ইউনিক স্ট্রাকচার ক্যাপচার এভরিওয়ান অ্যাটেনশন, এটি ক্যাপচার অর্থাৎ এটি ক্যাপচার করেছিল প্রত্যেকের অ্যাটেনশন, মনোযোগ। দ্য নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে ইট ইজ প্লাস সাবজেক্ট প্লাস হু প্লাস ভার্বে ভি ওয়ান। তাহলে আমরা যদি লিখি যেমন ইট ইজ, এটি হলো বাচ্চা যে পড়ে, ইট ইজ দ্য চাইল্ড হু স্টাডিজ, ইট ইজ দ্য চাইল্ড হু স্টাডিজ। এটি হলো শেখ
যে প্রদর্শন করে। ইট ইজ মানে এটা হচ্ছে, এটি হলো শিক্ষক যে প্রদর্শন। ইট ইজ দ্য টিচার হু পারফর্মস, যে প্রদর্শন করে। এটি হলো টিচার যে প্রদর্শন করে। ইট ইজ দ্য স্টুডেন্ট হু রাইটস, এটা হচ্ছে যে এটা হচ্ছে যে শি- এটা হচ্ছে যে স্টুডেন্ট অর্থাৎ শিক্ষার্থী, হু রাইটস যে লিখে। ইট ইজ দ্য ওয়ার্কার, এটা হচ্ছে যে সে কর্মী, হু বিলিভস যে বিশ্বাস করে। ইট ইজ দ্য রাইটার, এটি হচ্ছে সেই লেখক, হু রাইটস যে লিখে। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে যে ইট উইল বি প্লাস পার্সন প্লাস হোম। পার্সন মানে তো আমরা বুঝতেছি, ইট উইল বি এটাই হবে। যেমন হচ্ছে ইট উইল বি মাই মাদার হুম আই মাস্ট হেল্প, এটা আমার মাই হবে যাকে আমি অবশ্যই সাহায্য করব। তারপর এটি হবে আমার সহযোগী, ইট উইল বি মাই কলিগ হুম আই মাস্ট হেল্প, যাকে আমি অবশ্যই হেল্প করব। তো এটি হবে তোমার বন্ধু, ইট উইল বি ইউর ফ্রেন্ড, যাকে অবশ্যই সাহায্য করব। হুম আই মাস্ট হেল্প, যাকে আমি অবশ্যই সাহায্য করবো। এটা হবে সরকারি কর্মচারী, ইট উইল বি গভর্নমেন্ট এমপ্লয়, গভর্নমেন্ট এমপ্লয় হুম আই মাস্ট হেল্প, যাকে আমি অবশ্যই সাহায্য করবো। ইট উইল বি ইউর ইউর টিচার হুম আই মাস্ট হেল্প, যাকে আমি অবশ্যই সাহায্য করব। তাহলে হচ্ছে যে আমরা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, আমরা হচ্ছে যে রেগুলার বেসিসে এই ধরনের স্ট্রাকচার ইউজ করে থাকি। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে ইট ইজ। ইট ইজ সাবজেক্ট হুম আই উইল, ভার্বের ভি ওয়ান। তাহলে আমরা যদি দেখি কয়েকটা স্ট্রাকচার না দেখে আমরা জাস্ট প্যাটার্নটা দেখি। ইট ইজ দ্য স্টুডেন্ট হু উইল রিড স্টোরিজ অ্যাগেন, এটি হলো সেই ছাত্র যে আবার গল্প পড়বে। তাই ইট ইজ দ্য স্টোরিজ, ইট ইজ দ্য স্টুডেন্ট, এটা হচ্ছে এটি হচ্ছে ছাত্র, হু যে উইল রিড পড়বে স্টোরিজ অ্যাগেন, স্টোরি অর্থাৎ হচ্ছে গল্প আবার পড়বে। এটি হলো সেই পেশাদার, ইট ইজ দ্য প্রফেশনাল, ইট ইজ দ্য প্রফেশনাল যে আবার নতুন গান লিখবে, হু উইল রাইট নিউ সংস অ্যাগেন। এটি হলো চাকরি, ইট ইজ দ্য জব, যা আবার কর্মদক্ষতা প্রদর্শন, দ্যাট উইল ডু দ্য পারফরমেন্স এগেইন। এটি হলো বই, ইট ইজ দ্য বুক, যা আবার জনপ্রিয় লেখকের মাধ্যমে প্রকাশিত হবে। দ্যাট উইল বি পাবলিশড বাই মেনি পপুলার অথর্স এগেইন, অর্থাৎ জনপ্রিয় লেখকদের দ্বারা প্রকাশিত হবে। দেন পরবর্তী এক্সাম্পলটি হচ্ছে এইটি হলো ব্যবসায়ী, ইট ইজ দা বিজনেসম্যান, ইট ইজ দা বিজনেসম্যান যে আবার নতুন প্রযুক্তি উপযোগ করবে, অর্থাৎ তাহলে ইট ইজ দা বিজনেস হু উইল ইউজ, যে ইউজ করবে নিউ টেকনোলজি অ্যাগেন, নতুন টেকনোলজি।